বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ এক্সট্রা মহারান নকল নবিশ অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও বৈষম্য বিরোধী নকল নবী দাবি আদায় পরিষদের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সারা বাংলাদেশে 246 জন এক্সট্রা মহারান নকল নবিশ নিরুপায় হয়ে আপনাদের শরণাপন্ন হয়েছি। আপনাদের ভোটদান লেখনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, স্বাধীনতা পরবর্তী সময়ে মহান সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ ও কর্মকর্তাগণ নকল নবিশদের চাকরি জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর বহু সরকারের পালাবদল ঘটে, কিন্তু নকল নবিশদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আশার আলো নিয়ে নকল নবিশরা এখনো স্বপ্ন দেখেন বর্তমান সরকারের দায়িত্বরত মহান ব্যক্তিবর্গগণ নকল নবিশদের এক দফা দাবি চাকরি জাতীয়করণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নকল নবিশ ভিডিওর ফাইলি নাটকদেরকেও রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরের নকল নবিশদের বিষয়টি আজও সংশ্লিষ্ট দপ্তর আমলে নেয়নি। নকল নবিশরা সরকারি কোনো বেতন ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করে, কিন্তু বাস্তবে নকল নবিশরা জমি দলিলের এক পৃষ্ঠা বাগান লেখন মাত্র 36 টাকা মজুরি পায়। প্রকৃতপক্ষে পৃষ্ঠা বাগান লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় 60 টাকা। সেখান থেকে নকল নবিশদের দেওয়া হয় 36 টাকা, বাকি 24 টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকল নবিশরা 1.5 টাকা দিয়েই তাদের চাকরি স্থায়ী করা সম্ভব। নকল নবিশদের দীর্ঘদিনের দাবি চাকরি জাতীয়করণ করা হোক, কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারে রয়ে গেছি। প্রিয় কলম যোদ্ধা ভাইরা, আইন বিচার বিভাগে নিবন্ধন অধিদপ্তরের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান। এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেক্টর। আমরাই জনগণের ভূমি নিবন্ধনের স্থায়ী রেকর্ড করে থাকি। অনেক আগে নকল নবিশদের চাকরি রাজস্ব খাতে নেওয়া উচিত ছিল। বাংলাদেশ এক্সট্রা মহারান নকল নবিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা, সচিব মহোদয়, আইজার মহোদয়দের বন্ধুদেরকে নিকট চাকরি জাতীয়করণ দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। প্রিয় কলম যোদ্ধারা, নতুন বাংলাদেশ বিনির্মাণে ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নকল নবিশদের ন্যায্য দাবি পূরণ হওয়া বাঞ্ছনীয়। যদি তা বাস্তবায়ন করা হয়, তাহলে আমরা দ্রুত কর্মস্থলে ফিরে যেতে পারব। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পরিবার পরিজন নিয়ে বর্তমান আমরা মানবেতর জীবন যাপন করছি। আপনাদের একটি লেখনী সহায়তা আমাদের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে সহায়তা করবে, এই প্রত্যাশা আমাদের। আমরা প্রেস ক্লাবের সামনে গত 20/10/2024 তারিখ থেকে জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আমরা বর্তমান আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আগামী 21/11/2024 রোজ বৃহস্পতিবার তার মধ্যে দাবি সুস্পষ্টভাবে মেনে না নিলে কেন্দ্র ঘোষিত কর্মসূচি চলমান থাকবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এতক্ষণ আমাদের বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনাদের ভোটদান লেখনের মাধ্যমে আমাদের এক দফা দাবি বর্তমান মানবিক সরকারের নিকট পৌঁছবে ইনশাআল্লাহ। আমরা আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি আমাদের লিখিত উপযুক্ত প্রমাণ সহ আমাদের জাতীয়করণের দাবির আশা কোনো কিছু না পাই,
তাহলে আগামী রবিবার থেকে আমরা সে কর্মসূচি ঘোষণা করে রাখছি। আমরা যদি আগামী বৃহস্পতিবারের মতো সুস্পষ্টভাবে লিখিত দাবির উপর কোনো কাগজপত্র প্রমাণপত্র না পাই, তাহলে আমরা আজকে যে কর্মসূচি ঘোষণা করছি সেটা রবিবার থেকে চলমান হবে। আর যদি আমরা বৃহস্পতির মধ্যে অর্থাৎ আগামীকালের মধ্যে যদি আমাদের দাবির প্রমাণপত্র পেয়ে যাই, তাহলে আমরা এখানে শনিবারের দিন সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি স্থগিত করব। আগামী রবিবার থেকে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি ঘোষণা করছি। যদি আগামীকাল পর্যন্ত আর কি আমাদের আগামীকালের কর্মসূচি হলে দেখবেন সামনে রবিবার আগামী 24/11/2024 তারিখ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন ঘোষণা করছি। এবং এই স্থানটা হলো জাতীয় প্রেস ক্লাব ঢাকা, আইজার অফিস প্রাঙ্গণ, তেজগাঁও স্টেশন কমপ্লেক্স প্রাঙ্গণ সহ স্ব অফিস প্রাঙ্গণ, সাদা কাপড় পরিধান করে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বরাবর সার্বিক নিরাপত্তা ও সহযোগিতাকে স্মারকলিপি প্রদান করছি। আবার আমি কর্মসূচি বলছি, আগামী 24/11/2024 তারিখ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন আর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বরাবর সার্বিক নিরাপত্তা ও সহযোগিতাকে স্মারকলিপি প্রদান করছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের দুটি কর্মসূচি, একটা সাংগঠনিক আর একটা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বরাবর সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা চাই। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বক্তব্য এখানেই শেষ। আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে 5 মিনিটের মধ্যে বলতে পারেন, আমরা আপনাদের কথার উত্তর দেব।